তাই বলে স্বামী চিন্তাই স্বামী চিন্তাই নতুন বউ আহে নাই উল্টা আমার পোলাটাই হলো চিন্তা হয়ে গেছে কি আপনি একটা কামড় দিয়ে তোর কলিজাটা শুদ্ধ বাইট করে নিয়ে আসা কস করে খাবো পারবা তোমাকে দিয়ে সবই শোন কালকে রাতে থেকে তোরে বাইন্ধা রাখছি ওর কাছে গিয়ে জিজ্ঞেস কর যে ওর ক্ষুধা লাগছে কিনা জি আপা যাইতেছি এই যে জামাই ভাই আপনার কি ক্ষুধা লাগছে হ্যাঁ আপা জামাই ভাইয়ের ক্ষুধা লাগছে ক্ষুধা তো লাগারই কথা সারা রাত এই গাছের মধ্যে বাইন্ধা রাখছিলাম ইস আমার না খুব কষ্ট লাগতেছে তার জন্য এনায়েত এক কাজ কর ওইখানে গিয়া দুই গালে দুটা কষা চড় মেরে দিয়া থাপ্পড় তো দিছস কিন্তু আমার হাই ব্যথা পায় নাই যদি ব্যথা পাইতো তাহলে তো কান্নাকাটি করতো এক কাজ কর আরে আবার থাপ্পড় দে জি আপা হ্যাঁ আপনি ঠিকই কইছেন সারা রাত বান্ধা রাখছেন মশাই কামড়ে সব শেষ রক্ত শেষ করে লাগছে আবার এখন আরো মারেন মারে শেষ করে এলেন আমারে দাঁড়া ক্ষুধা লাগছে তাই না ক্ষুধা লাগছে খাবি ক্ষুধা লাগছে খা 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 একটু কম হচ্ছে কলা না আচ্ছা আপনার সমস্যাটা কি আপনি সাড়ে তোমার বান্ধা রাখছেন কেন কেন বাইন্ধা রাখছি এখনো তুই বুঝস নাই আরে আমি তো তোরে ভালোবাসি কিন্তু না আমার ভালোবাসা তুই পাত্তা দিলি না কি করলি তুই সুন্দর করে বর্ষায় যা বিয়ার আসরে বৈশা পড়লি বিয়া করবি বইলা কিন্তু আমি বাইসে থাকতে এই অথই বাইসে থাকতে তো এটা হবে না কারণ অথই তো শুধু তোর তাই আমি তোকে চাই আর এই কারণেই তোকে আমি সারা রাত এখানে বেঁধে রেখেছি তাই বলে স্বামী চিন্তাই স্বামী চিন্তাই তুই যদি আমার কথাটা ঠিকমতো শুনতি তাহলে হয়তো আমার এই কাজটা করা লাগতো না এখন ভালোই ভালোই বল আমি যা চাই তুই সেটাতে রাজি কিনা মানে আমারে বিয়ে করবি কিনা না আমার আব্বা যে মায়া পছন্দ করছে ওই মেয়ের আমি বিয়ে করবো আমি তোমার বিয়ে করুম না কি এখন পর্যন্ত তোর তেজ কমলো না তাই না তেজ কমলো না থাক তুই এইখানেই বাধা থাকবি তোরে আর আমি ছাড়তেছি না ও যদি এক ফোঁটা পানির জন্য কাইন্দা মইরাও যায় তাওরে পানি দিবি না আমি বাড়িতে গেলাম আপা দুলাভাই পারবেন না না আমি ওরে অন্য বেশে বাড়িতে নিয়ে যাব দুলাভাই রাজি হয়ে যান কেমনে রাজি হইমু দেখ বিয়ার আগে তোর বোনে যে বাবা আমার বান্ধা রাখছে বিয়া করার পরে না জানি কাপড় যে বা খাচ্ছে ওইভাবে খাসবো আমি তোর বোনের বিয়া করতে পারবো না তোর বোকা এত বড় সাহস কারই বার পারে হ্যাঁ আমার ছেলের বিয়ে করাবো কোনের বাড়ি থেকে আমার ছেলে চিন্তা হয়ে গেছে এমন কাজটা কে করবার পারে কার এত বড় বুকের পাটা এটা আমি দেখাই চাই কেন আমার পোলার কিডন্যাপ করবো কি ব্যাপার চাচা তো তারা হঠাৎ করে কই যাইতেছে আমি কই যাইতাছি ওইটা জানার তোমার দরকার নেই তুমি কই যাও আমি আর কই যাবো আপনাদের বাড়িতে যাইতেছি আমাকে বাড়িতে হ্যাঁ কেন আমাকে বাড়িতে কেন কেন মানে মাইন বাইনা বউ আছে তাই নতুন বউ দেখতে যাইতেছি আর কইও না নতুন বউ আহে নাই
উল্টা আমার পোলাটাই হলো চিন্তা হয়ে গেছে। কি মাইন ভাই চিন্তা হইছে? হ্যাঁ, কিডন্যাপ হয়েছে। আমি ওই কনের বাড়িতে নিয়ে গেছি পোলারে। পোলারে ওইখান থেকে কেরা জানি চিন্তাই করে নিছে। আমি কিছুই জানি না। তার মানে কোনের বাড়ি থেকে স্বামী চিন্তায়? বিষয়টা তো খুব খারাপ। ও মা, খুব খারাপ, গুরুতর খারাপ। পোলার চিন্তায় আমার মাথা ঠিক নাই। আমি আমার পোলারে খুঁজবার যাইতেছি। এখন কোন হানে গেলে আমার পোলারে পাই? আর শরত যাইতে দাও। দাঁড়ান চাচা, আমার একটা সন্দেহ হইতেছে। আমি যতদূর জানি অথই মাইন বাড়ি পছন্দ করে। অথই? অথই মানে হইলে ওই দুমশিকালা মহিলার মাইয়া? হ্যাঁ। পছন্দ করে, কিন্তু ওই কিডন্যাপ করছে কিনা এটা তো জানি না। কিন্তু আমার মনে হইতাছে যদি এই কাম হয়ে থাকে তাইলে ওই দুমশি মহিলার একদিন কি আমার একদিন। যাই আগে। আমি একটু খোঁজ করে দেখি। কি রে রিয়া, এত তাড়াহুড়ো করে কই যাইতেছস? আর কইও না অথই আপু, ওই যে মাইন ভাই আছে না, হে না কোনের বাড়ি থেকে চিন্তাই হইছে। আল্লাহ, তার মানে স্বামী চিন্তাই। খুব ঝামেলার বিষয়। তা কই যাইতেছস তুই? আরে তারই তো খুঁজতাছি, সবাই খুঁজতাছে কিন্তু পাইতাছে না তারে। পাওয়ার কথাও না। দেখ কোন মেয়ের সাথে আবার সম্পর্ক কইরা ভাইগা গেছে। না আপু, মাইন ভাই অতটা খারাপ না, আর তাছাড়া তার তো প্রেম করার বয়সই হয় নাই। চুপ থাক। এমন ভাবে বলতাছে, ওই তোর মাইন ভাই কি ফিডার খাই রে? আরে ফিটার তো খায় না, কিন্তু তুমি এত রাইগা যাইতেছো কেন? কেন রেগে যেতেছিস সেটা আমি তোর কাছে কৈফিয়ত দিব না। তুই যা, যেখানে যাইতেছিস সেখানে যা। যাইতেছি। যা যা। তোর আর মাইন রে কখনোই পাবি না। মাইন তো আছে আমার কাছে। কই অথর্মা? কই অথর্মা? কি ব্যাপার? আমার বাড়ির পরেশা এমনি ঘরের ভিতরে উঠে আমার ডাকি কি হলো? বাইরে দাঁড়িয়ে কথা কইতে পারলেন না কেন? ঘরের ভিতরে এসে কি তোমারে খামচি মারছি? খামসি মারনের মুড়েত লাগে। আর কেন মানে খামসি মারবো? আপনি একটা কামড় দিয়ে করে কলিজাটা শুদ্ধ বাইট করে নিয়ে আসা, কসকস করে খাবো। হ্যাঁ, পারবা। তোমাকে দিয়ে সবই সম্ভব। দেখতে তো মাশাআল্লাহ বাঘিনীর মতোই দেখা যাইতেছে। বুঝছো? হলো কামের কথাই আমার মাথায় আকাশ ভেঙে পড়ছি। আকাশ কই? তোমার মাইয়া কই? আমার মাইয়া দিয়া তুমি কি করবা? আছে, দরকার আছে। কোনো দরকার নাই। আমার মাইয়া ওর খালার বাড়িতে গেছে বেড়াইতে। খালার বাড়িতে গেছে? আচ্ছা, খালার বাড়ি থেকে সে একা গেছে না লগে কারণ হয়ে গেছে? কেন আমার মাইয়া আবার কারে নিয়ে আসব? না, আমার পোলারে খুঁজে পাইতেছি না, তাই ভাবলাম। শোনো, আমার মাইয়া তো বোকা না যে তোমার ওই বিড়ালের মতো মিয়াও মেও পোলারে নিয়ে আমার মাইয়া রাস্তায় বেড়াইবো। ঠিক আছে, কোন জায়গায় হাতাই হুতাই দেখো, কোনো জোরে জঙ্গলে বসে বসে মেও মেও করে ইঁদুর খুঁজতেছে নাকি? খবরদার, আমার পোলারে তুমি বিড়াল কইতে যাও না। আমার পোলা একটা বাঘের বাচ্চা। হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, সুন্দরবনের বাঘিনী তোমার কাছে আইছিল না তুমি তার কাছে গেছিলা? এটাই তো আমারে কও তো। কেন বাঘিনী আমার ঘরে আইবো কেন? না না না, তুমি এই যে কইলা না তোমার ছেলে হচ্ছে বাঘের বাচ্চা, এই জন্য আর কি। ও, ওইটা তো আমি কইলাম কথার কথা। অবশ্য তোমার মতো জলহস্তি এই কথার মানে বুঝবো না। আচ্ছা যাক, হলো বললাম তোমার মাইয়া আমার পোলারে পছন্দ করে। আমার পোলারে কাকে কোনের বাড়ি থেকে তোমার মাইয়া চিন্তাই করছে, এটা আমার ধারণা। যদি এই ধারণা সত্যি হয়ে থাকে তাইলে তোমার আর তোমার মাইয়া দুইজনের কপালে কিন্তু দুঃখ আছে বয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ মনে কত দুঃখ আছে। তোমার পোলার কথা চিন্তা করো, তোমার পোলার কপালে কি হইতাছে এইটা ভাবো। আমার এইটা সাবধান করো। এই মাইয়া দাঁড়াও, শুনলাম তুমি নাকি তোমার খালার বাড়িতে গেছো, কিন্তু তোমার বা খালার বাড়ি যে যত দূর, এটা তো অনেক দূর। একদিন সময় লাগে যাতায়াত করতে। এত ফস করে তুমি কেমন নাইলে? কি আবল তাবল বলতেছেন? আমি আমার খালার বাড়িতে কেন যাইতে যাবো? আমি তো আমার খালার বাড়িতে যাই নাই। যাও নাই? না। কিন্তু তোমার মা তো কইলো তুমি তোমার খালার বাড়ি গেছো। মা কইছে? হ্যাঁ, তাইলে আমি গেছিলাম। চুপ করো। তোমাদের মা মাইয়ার দুইজনের কথার মধ্যে যথেষ্ট গর্বর দেখতাছি। আচ্ছা সত্যি করে কওছি, তুমি কি আমার পোলারে চিন্তাই করছো? সাবধান, খবরদার।
হুশিয়ার, এমন ধরনের কথা মুখে আনবেন না। আপনার ছেলেরা আমি কেন চিন্তাই করতে যাবো, কোন দুঃখে চিন্তাই করবো? দুঃখ তো এক জায়গায়, তুমি নাকি আমার পোলাটারে পছন্দ করো। করতাম, এক সময় করতাম, কিন্তু এখন আর করি না। কেন করো না? কেন আবার? কেন আপনার ছেলে মেও মেও নাই, না বুঝলে নাই আমি না মেও মেও না, হইলো বাঘের বাচ্চা। ওই আমি কইতেছি কি, এই বোরখাটা না নিয়ে ঘরের ভিতরে অনেক বড় একটা চাইলের বস্তা আছে, ওইটা নিয়ে যা, ওইটার ভিতরে বইটা নিয়ে আয়। দূর মা, এসব তুমি কি বলতেছো? ওই বস্তার ভিতরে ভরলে পরেও বাঁচবো? ও তো দম বন্ধ হয়ে মরে যাবো। ওরে পাওয়ার আগে আমি ওরে হারায় ফেলবো। যে আশা এইসব করতেছি, আশাটাই তো বৃথা হয়ে যাবো। থাক, তাইলে মানে আমার ভুল হয়ে গেছে, তুই যা, এটা নিয়ে তাড়াতাড়ি পড়া, যাতে ওরে কেউ না দেখে। ঠিক আছে, আমার প্রতি একটু দৌড়াই তোমার, আমি গেলাম। দাঁড়াও দাঁড়াও, আরে থাক থাক, সালাম করো লাগবে না, তুই তো জানোস না তোর বাপেরে আমিও চিন্তাই করে বিয়ে করছিলাম। মা তোমার মুখে না কিছুই আটকায় না, চুপ করে থাকো। মাইয়া আমার লজ্জা পাইছে, আসলেই তো চিন্তাই করে বিয়ে করলে যা মজা লাগে। আমার পোলাটারে মনে হয় আর পামু না, ওই মায়াডারে আমারও সন্দেহ হয়, কিন্তু না করে আমি কি করে বুঝুম আমার পোলারে ওই মায়াটাই চিন্তাই করছে নাকি অন্য কেউ চিন্তাই করছে। আমি এখন কি করে বুঝতেছি না। আল্লাহ গো, তুমি আমার এই সহজ সরল অবলা, এই নিরীহ প্রাণীটারে তুমি মিলাই দাও না, প্রাণী নেই, আমার পোলাটাকে মিলাই দেও আল্লাহ। ওই তো আমার আব্বু। চুপ, তোর আব্বা যতই থাক, শোন, তুই কি চাস তোর সাথে সাথে তোর আব্বার জীবনটাও শেষ হয়ে যাক? এটাই যেন মনে থাকে, একটা কথাও বলবি না তার সামনে গিয়া। আর তুই এখন মাইন না, তুই এখন তোর বাপের সামনে আমার খালা হয়ে যাবি, ঠিক আছে? একটা কথা যদি কস, মনে তো আছে, তোর সাথে সাথে তোর বাপের জীবনটাও শেষ করে দিব। চল। কি চাচা, এখন আপনার ছেলেরে পান নাই? না গো মা, আমার পোলাটারে পাই নাই। আমি তো মনে করছিলাম তুমি আমার পোলাটার চিন্তাই করছো। চাচা, আপনার এই ধারণা আমার প্রতি, দুঃখ পাইলাম, কষ্ট পাইলাম। এখন আমি চিন্তায় বাঁচি না, আমার পোলাটারে কেরা চিন্তাই করলো, আমার বুকের মানিকটারে কেরা নিয়ে গেল আমি জানি না। আমার এই অবলা পোলাটা বাইসে আছে না মরে গেছে। এই মা, এই মহিলা কেরা? হ্যাঁ, আমার 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 খালা, খালা। তোমার খালা? অবশ্য শরীরগত রে তোমার মায়ের লগে মিল আছে। ভাবি সাহেব, আমার মন দিল বেশি ভালো না, আমার খোঁচাইন না। হ্যাঁ, এই এটা কোন ডকের মহিলা? তোমার খালা তো চরিত্র বেশি ভালো না, তুমি আমার কি মনে করতেছো? হ্যাঁ, আমার চরিত্র ভালো, আমার খোঁচাখুচি করে না। না মানে, এই এই জায়গায় দাঁড়াচ্ছিস কেন? খারাপ মহিলা থাকে। তোমার মাতুল কোন, মানে মানে তোমার মায়ের বংশ মনে হয় চরিত্র বেশি ভালো না। মুখ সামলা কথা কইেন, আমার মা তুইলে একটা কথা কবেন না। শুনেন, তার চরিত্র একটু মানে নরবরা টাইপের। নরবরা আছে তাই না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি একজন বয়স্ক মানুষ, বিয়া করছি, বউ পোলা বানাচ্ছে, পোলা বড় হয়ে গেছে গা। এই সময়ে তোমার খালা, আমি বলতেছিলাম কি, আসলে আমার খালু জান না অনেক আগেই মারা গেছে, তার কারণে ওনার চরিত্রটা একটু ঢিলা। তাহলে মা একটা কাম করো, তোমার এই খালারে যত তাড়াতাড়ি সম্ভব একটা বিয়া দিয়ে দিও, নইলে দেখবা ঘরের বেড়া ভাঙ্গা চুরা যায় কারো লোকে গেছে গা। অতই, হ্যাঁ, আমি তোমার বিয়া করতে চাই। যে বাবা নাকি পছন্দ করে মেয়ে আছে, সেই মেয়ে আমার বিয়া পড়াই দিব। আর সেই বাবাই যখন আমার চিনতে পারে নাই, এই বাবার আমার দরকার নাই, আমি তোমার পছন্দ করি, তোমারই বিয়া করতে। এই বাবা, তুই রাগ করিস না বাপ, তুই এইখানে, তুই যদি এরকম শিরে পাই ডাইকা থাকোস, তাহলে তোর আমি কেমনে চিনবো? বাবা এটা কি বলছিস তুই? এখন আর চেনাচিনির দরকার নাই, মাইন যেহেতু রাজি হয়েছে আমার বিয়ে করতে, তাহলে তার কোনো কথাই নাই। বাড়িতে যে স্টেজটা সাজিয়ে রাখছেন,
ওই স্টেজে আমি আর মাইন ছাড়া কেউ বসবো না। বুঝছি, এই কালা কুটকুটে ধুমসি মহিলার মাইয়া তুমি তাইলে আমার পোলাটারে চিন্তাই করছো, তাই না? হ্যাঁ